দর্শক, একটা খবর। চীন থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে পৌঁছালো চট্টগ্রাম বন্দরে। এটা রেকর্ড। এবং এই খবরটা দেখে এবং শিরোনামটা পড়ে আমার মনে হলো যে ভারতকে একটা ভালোই ধাক্কা দেওয়া হলো এই খবরের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে। ৯ দিনে যদি চট্টগ্রাম বন্দরে আসে চীনের জাহাজ এবং এইভাবে যদি আসা যাওয়া করতে থাকে, তাহলে ভারতের উপর নির্ভরশীলতা অনেকখানি কমবে। ভারত নানাভাবে বিভিন্ন আমদানি নিত্য প্রয়োজনীয় নানা রকম পণ্য দিয়ে বাংলাদেশকে এর আগে বেকায়দায় ফেলেছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু চীনের সঙ্গে যদি এই ৯ দিনে যদি জাহাজ চলাচল করতে পারে, তাহলে নিত্য পণ্য অনেক কম দামে সুলভে খুব দ্রুত চীন থেকে আনা যাবে। এটা মোটামুটি নিশ্চিত। এবং এইটা একটা বিশাল একটা ঘটনা, একটা ছবিও দেখা যাচ্ছে। চীন থেকে মাত্র ৯ দিনে জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে। এটা একটা বিশাল বিপ্লব বলা যায়। এই প্রথম চীন থেকে পণ্য নিয়ে সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে এমভি কোটা আঙ্গুন নামে জাহাজটি। চীন থেকে পণ্য নিয়ে মাত্র ৯ দিনে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। সোমবার সকাল 10টা 42 মিনিটে বন্দরের 13 নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। এটি বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরের শীর্ষস্থানে থাকা পোর্ট অব নিংবো জুসান থেকে 552টি কন্টেনার নিয়ে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে 20-22 দিন 25 দিন পর্যন্ত লাগতো, নানাভাবে ঘুরে আসতে হতো। এখন কেমনি এটা সম্ভব হলো, আমি এটা ঠিক পরিষ্কার না এখনো। খবর যেটা বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, চায়না চিটাগাং এক্সপ্রেস নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। তার মানে বেশ সংঘবদ্ধভাবে এইটা ঘটানো হয়েছে। এই সার্ভিসের আওতায় চীনের পোর্ট অব নিংবো জুসান থেকে প্রথমবারের মতো আমদানি করা পণ্য নিয়ে মাত্র ৯ দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি কোটা আঙ্গুন নামের এই ভেসেল। প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন কর্মকর্তা মোহাম্মদ মাহতাব বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি চীন থেকে 552টি আমদানি করা কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। জাহাজটি 7 সেপ্টেম্বর চীনের নিংবো থেকে যাত্রা করে সাংহাই ও শেকাও হয়ে ৯ দিনে চট্টগ্রামে পৌঁছেছে। আগে চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসতে লাগতো 20 থেকে 25 দিন। এখন চীন চট্টগ্রাম সরাসরি রুট চালু হয়, কম সময়ে কম খরচে জাহাজ আসা যাওয়া করবে। এতে চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নতি হবে, লেনদেন খুবই দ্রুত হবে। জানা যায়, বাংলাদেশে পোশাক প্রস্তুত ও রপ্তানি খাতে চীন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করা হয়। আবার বাংলাদেশের চামড়া সহ বেশ কিছু পণ্য চীনে রপ্তানি হয়। এসব পণ্য আমদানি ও রপ্তানিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা কলম্বো হয়ে চীন চট্টগ্রাম বন্দর পণ্য আনা নেওয়া হতো। এতে মাদার ভেসেল থেকে ফিডার ভেসেল ব্যবহার ও অন্য বন্দর হয়ে আসার কারণে এই দুই ট্রান্সশিপমেন্টের সময় ও ব্যয় বেশি লাগতো। এখন এটা সরাসরি করা হলো এবং এটা আমি মনে করি যে বিশাল একটা অর্জন বাংলাদেশের জন্য এবং একই সঙ্গে ভারতের পক্ষ থেকে, ভারতের দিক থেকে একটা বড় ধাক্কা। চীন বাংলাদেশ সরাসরি যদি জাহাজ চলাচল শুরু করে, তাহলে আর ভারত কৃত্রিমভাবে কোনো পণ্যের সংকট বাংলাদেশে ঘটাতে পারবে না বলে আমদানিকারকরা মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।